হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছি। হচ্ছে যে এখন আমরা ক্লাস শুরু করি আজকে, কেমন? তোমরা সবাই আসছো? কত 23 জন আসছো? Dear student, I already uploaded. I already uploaded your CT 5 and CT 6 assignment. I think that you already know about that. Dear student, do you know? জি স্যার, দেখেছি এলএমএস এ। জি স্যার। স্যার আপনি আমাদের সিটি কয়টা কাউন্ট করবেন? এখন মানে হচ্ছে সিটি তোমরা হচ্ছে কয়টা কাউন্ট করলে তোমাদের ভালো হয় সেটা আমার দেখতে হবে। আগে সবগুলো নেওয়ার পরে তারপরে হচ্ছে যে দেখতে হবে যে কি অবস্থা আর কি। বুঝতে পেরেছো? স্যার আমরা যে 3, 4 আর 5 জমা দিলাম এটার মার্ক কবে পাবো? হুম, স্যার সিটি সেদিন যে আমি সিটি 3 আর 4 দিলাম সেটা। জি স্যার 3, 4 যে দিলাম এটার মার্কস কবে দিবেন? ত্রিপুরা আমি এখনো খাতা দেখি নাই। আমি মাস্টার্সেরটা দেখে তারপর দেখব। মাস্টার্সেরটা অলরেডি তোমার হচ্ছে আমার মানে ওদের একটু বাকি, এক সেকশন বাকি আছে। এক সেকশনে হওয়ার পরে হলো তারপরে হলো আমি ইয়ে করবো আর কি। এক সেকশন পরে তারপর তোমাদের খাতাটা দেখবো। দেখে আমি শর্ট টাইম দিয়ে দিব ইনশাল্লাহ আর কি। আশা করি যে কাল পরশুর দিকে হয়ে যাবে। সমস্যা হওয়ার কথা স্যার না। আপনি কি আমাদের ফাইনালের মার্ক ছাড়া কোনো পার্শিয়াল গ্রেড আপডেট করবেন? আমি মানে হচ্ছে ইএলএমএস এ কোনোভাবেই ইয়ে দিব না, মার্ক দিব না। বুঝছো কি বলছি? জি স্যার। মার্ক যদি সম্ভব হয় সামনের বুধবারের ক্লাসে তোমাদেরকে বলে দিব। কিন্তু আমি আহ, মানে হচ্ছে তোমাদের সাথে থাকলে হচ্ছে আমরা এইটা জিনিসটা যদি ইয়ে করি তাহলে বুধবার দিন যদি দিয়ে দেই তাহলে বুধবার দিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে। আশা করি বুধবার দিয়ে দিতে পারবো, কারণ মঙ্গলবার দিন তো অফ ডে। মঙ্গলবার দিন হচ্ছে যে আমি তাহলে ফ্রি থাকবো, কালকার মঙ্গলবার দিন তাহলে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? স্যার আপনি তো আমাদের সিটি 5 আর সিটি একটাই স্যাম্পল কোশ্চেন দিয়েছেন, তো ওটা কাউন্ট করবেন কিভাবে? মানে ওখানে তো স্যাম্পল 6 40টা কোশ্চেন আছে। হ্যাঁ, 40টা কোশ্চেন। ওর মধ্যে তোমাদেরকে হলো মার্কস হলো আমি হলো 10 করি না, কাউন্ট করি 10 করে। না স্যার 20 করে কাউন্ট করেন 20 সিটি করে তাহলে দুইটাতে হচ্ছে যে 40টা প্রশ্ন 40
তাহলে হচ্ছে যে 40 করে ওইখানে ওইভাবে আমি তারপরে অর্ধেক করে দুইটাতে সিটিতে দিয়ে দিব, ঠিক আছে না? মানে 20টা হচ্ছে সিটি 5 হিসেবে, 20টা সিটি 6 হিসেবে। হ্যাঁ আচ্ছা। তাহলে আমরা হচ্ছে যে এইখানে শুরু করি আর কি, কেমন? আমরা তাড়াতাড়ি করে এটা শুরু করে দিই, সময় চলে যাচ্ছে। তো আমরা আজকে দেখবো ইনসার্টিং এ নোড ইন এ বাইনারি সার্চ ট্রি। এটা যদিও আমি তোমাদেরকে দেখিয়েছি, তারপরে হচ্ছে যে অ্যাগেইন হচ্ছে যে আমি হচ্ছে যে অ্যাগেইন হচ্ছে যে আমরা এটা নিয়ে ডিসকাস করি একটু, যে ধরো 150 150 150 150 150 150 ইনসার্ট, এখানে আছে 200। তাহলে হচ্ছে যে এইখানে হলো যে আমরা 150 যেটা আছে সেটার সাথে দেখতে পাচ্ছ যে আমরা 200, যেহেতু বাইনারি সার্চ ট্রি তোমরা জানো লেফট সাইড হচ্ছে ছোট থাকে, রাইট সাইড হচ্ছে বড় থাকে, এটা তোমরা জানো। তাহলে হচ্ছে যে আমরা 200 কে কোথায় রাখবো? 200 কে অবশ্যই 200 যাবে হচ্ছে রাইট সাইডে। রাইট সাইডে গিয়ে দেখলাম যে 150 আছে, 150 এর রাইট সাইড হচ্ছে 200, তাহলে হচ্ছে যে এইখানে হচ্ছে 200 হলো। তাহলে হচ্ছে যে এইখানে হচ্ছে 200 হলো। তাহলে হচ্ছে যে 100, এখানে 50, এখানে 150 আর 200 ইনসার্ট 200, তাহলে 200 কে হচ্ছে আমরা রাইট সাইডে রাখলাম। তারপরে হচ্ছে যে এটা গেল হচ্ছে একটা। আবার ধরো যে এরকম আছে 125 আছে, তাহলে 125 কোন দিকে যাবে? 125 যাবে হচ্ছে, দেখতে পাচ্ছ এটিতে যদি আমরা 125 কে রাখতে চাই 150 150 আর 125 যদি হয় 125 যাবে হচ্ছে যে 125, এখানে 125 যাবে 150 এর বাম পাশে। তোমরা আগে এটা বুঝছো কিনা সেটা দেখো, এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা? Yes, sir. হ্যাঁ, ভালো করে বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, Yes, sir. বুঝতে পেরেছি। মানে হচ্ছে যে এই জিনিসগুলো তো আগে পড়াইছি, তারপর আরেকবার বলছি যে এখানে হচ্ছে যে তোমার হচ্ছে 200 রাখতে হবে। তাহলে এখানে হচ্ছে 150 150, তাহলে হচ্ছে যে ইনসার্ট হচ্ছে 200, তাহলে যেহেতু 200 ইনসার্ট করবো তো 150 150 150 এর যেহেতু ইনসার্ট করবো আমরা 200, ইনসার্ট করবো 200, তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে ইনসার্ট হচ্ছে যে আমরা 200 করতে চাই, আমরা 200 কে হচ্ছে 150 এ ডানে হচ্ছে ইনসার্ট করব। তারপরে হচ্ছে যে আমরা 150 150 200, ধরো আমি হচ্ছে আরেকটা ট্রেন নতুন করে এর মধ্যে 125 কে আমরা ইনসার্ট করতে চাই, 125 কে ইনসার্ট করতে চাই, তাহলে 125 হচ্ছে কোন সাইডে থাকবে? 125 হচ্ছে 150 এর হলো, 125 হচ্ছে 150 এর হলো বাম পাশে থাকবে, যেহেতু 125 সুতরাং এটা 100 যাবে ডান পাশে, 100 ডান পাশে আসলো, এসে দেখলাম 150 আছে, তাহলে হচ্ছে যে যেহেতু 125 তাহলে 150 বাম পাশে থাকবে, তাহলে হচ্ছে ট্রিটা এরকম হয়ে গেল। তাহলে অ্যালগরিদমটা কি হবে সেটা আমরা দেখি, যে অ্যালগরিদমটা তাহলে কি হবে। অ্যালগরিদমটা কি হওয়া উচিত লক্ষ্য করো। আমরা প্রথমে ধরো যে রুট, আমাদের হচ্ছে গাছ যেটা অলরেডি আছে, যে গাছটা অলরেডি আছে সেই গাছের মাথার নাম হচ্ছে রুট। আর নতুন করে আমরা রাখতে চাই ধরো যে 125 কে রাখতে চাই, তাহলে 125 কে যেহেতু রাখতে চাই, 125 যে নোডটার মধ্যে আছে, যে নোডটার মধ্যে আছে, যে ভার্টেক্সটার মধ্যে আছে, তার নাম দিচ্ছি হচ্ছে আমি নিউ নোড। আমি আবার বলছি, এখানে হচ্ছে যে নোড, এখানে হচ্ছে যে নোড, এখানে হচ্ছে ইনসার্ট, এখানে হচ্ছে নোড ইনসার্ট, এখানে হচ্ছে নোড ইনসার্ট, আমাদের হচ্ছে যে এইখানে হচ্ছে নোড ইনসার্ট। তাহলে এইখানে নোড ইনসার্ট যদি হয় তাহলে আমরা ইনসার্ট করতে চাই, আমরা ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের গাছের রুট, রুট মানে হচ্ছে যে আগের গাছটা যেটা ছিল, ধরো ইনসার্ট করার আগের গাছটা রুট হচ্ছে 100, তাহলে হচ্ছে রুট মানে হচ্ছে এই নোডটা 100 যেখানে আছে সেই নোডটা।
তারপর যে নিউ নোড মানে হচ্ছে ধরো আমি 125 কে রাখতে চাই, তাহলে 125 কে যেহেতু রাখতে চাই, তাহলে 125 কে যেহেতু রাখতে চাই তাহলে হচ্ছে 125, তাহলে 125 কে হচ্ছে রাখতে চাই, 125 হলো ইফ রুট ইকুয়াল টু নাল। ইফ রুট ইকুয়াল টু নাল বলছি প্রথমে যদি ধরো গাছটে যদি না থাকে, ধরো এই বাম পাশের গাছটে নাই, বাম পাশের গাছটে নাই, বাম পাশের গাছটে নাই, তাহলে কি হবে বলো দেখি? বাম পাশের গাছটা যদি না থাকে তাহলে কি হবে বলো? বাম স্যার পাশের কোনটা? গাছটা যদি না থাকে তাহলে কি হবে? স্যার কোন বাম পাশে? হ্যাঁ, এই বাম পাশের গাছটা যদি নাই থাকে, একদম গাছটাই নাই, তুমি নতুন একটা নোট ঢুকাতে চাই, ধরো 125 কে রাখতে চাচ্ছ, বাম পাশের গাছটা নাই, তাহলে তুমি কি করবা? স্যার নতুন একটা ট্রি শুরু করবো। না, তখন হচ্ছে যে ওই গাছ যেই বাক্স 125 কে রাখতে চাও, তাহলে 125 হবে হলো প্রথম নোট, রুট হবে। তা তোমার গাছটা তো নাই, তুমি যে গাছটার মধ্যে রাখতে চাও, যে গাছটার মধ্যে ইনসার্ট করতে চাও, যে গাছটার মধ্যে হচ্ছে 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 ইনসার্ট করতে চাও, সেই গাছটা ধরো নাই, তাহলে ধরো 125 কে তুমি ইনসার্ট করতে চাও, তাহলে কি হবে? 125 হবে হচ্ছে তোমার রুট, কারণ একটা কিছু তো আগে নাই, আগে তো কিছুই ছিল না, তাহলে তুমি 125 কে রাখতে চাও, তাহলে কি হবে? 125 হবে তোমার রুট। কথা বুঝে গেছে কি বলছি? বুঝছো না বুঝো নাই? হ্যালো, হ্যালো, কথা Yes, কথা স্যার বলো, বুঝতে পেরেছি। আমার সাথে ইন্টারেক্টিভ হও, ইন্টারেক্টিভ না হলে তো আমি তোমাদেরকে বুঝাতে কষ্ট হবে, কারণ হচ্ছে যে অনলাইন তো, তাই না? অনলাইন তো তুমি যদি ইন্টারেক্টিভ না হও তাহলে তুমি বুঝছো কি বুঝো নাই আমি কেমনে বুঝবো? তো আমি বুঝতে হচ্ছে যে এই বাম পাশে, কারণ আমি তো একটা গাছের মধ্যে ইনসার্ট করি, গাছের মধ্যে 200 কে ইনসার্ট করছি, গাছের মধ্যে হচ্ছে 125 কে ইনসার্ট করেছি, মাঝতে ধরো নাই, তাহলে কি হবে? তুমি 125 কে তোমার বললে 125 ইনসার্ট করো, গাছটা বাম পাশের গাছটা নাই, তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? 125 কে আমি রাখতে চাই, কিন্তু হচ্ছে গাছটা নাই, তোমার এই গাছটা বাম পাশের গাছটা নাই, তাহলে কি হবে? তাহলে স্যার আমাদের নতুন ট্রি শুরু হবে নতুন 125 ট্রি থেকে। শুরু হবে এবং নতুন ট্রির মধ্যে শুধুমাত্র 125 থাকবে, নতুন ট্রির মধ্যে শুধুমাত্র 125 থাকবে। তাহলে এইখানে হচ্ছে যে 125 এখানে যদি শুরু হয়, তাহলে হচ্ছে যে বলছি ইফ রুট ইকুয়াল টু নাল, 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 যে বলছি রুট যদি হচ্ছে যে ইফ রুট ইকুয়াল টু নাল, তাহলে সেই ক্ষেত্রে মানে হলো গাছটে নাই, রুট যদি নাল হয় তার মানে হচ্ছে, সরি, হ্যালো, আসসালামু আলাইকুম, জি ভালো আছি, কে বলছেন? হাসিব, আমি ক্লাসে, আমি হলো ক্লাস শেষ হবে আমার 2টায়, আপনি 2টার পরে ফোন দিবেন আমাকে, কেমন? আন্ডারগ্রেডের হাসিব না মাস্টার্সের হাসিব? হ্যাঁ, ও তো আপনি অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, তো অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিবেন, কেমন? হ্যাঁ ঠিক আছে, তাহলে 2টার পর কথা বলবো ইনশাল্লাহ, আমি আন্ডারগ্রেডে ক্লাস নিচ্ছি, জি। তাহলে তোমার বললাম যে ইফ রুট ইকুয়াল টু নাল, রুট যদি নাল হয় তার মানে যদি গাছটাই যদি না থাকে, ইফ রুট ইকুয়াল টু নাল বলছি গাছটাই যদি না থাকে, তাহলে বলছি রুট ইকুয়াল টু হচ্ছে নিউ নোড, এটাই হচ্ছে নতুন রুট। হ্যালো, আসসালামু আলাইকুম, জি কে বলছেন? জি, বলেন, কথা বলেন। ভালো ভালো দেখে
ডিয়ার স্টুডেন্ট, আমি যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে রুট যদি নাল হয়, বলছি গাছটে যদি না থাকে, গাছটে যদি 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 না থাকে, সেই ক্ষেত্রে বলছি, সেই ক্ষেত্রে তুমি নতুন করে গাছ শুরু করতে হবে। কারণ 125 ধরো গাছটে নাই, তাহলে গাছের মধ্যে হচ্ছে 125, গাছটে নাই, গাছটে নাই, তাহলে গাছের মধ্যে হচ্ছে আমরা 125, আমরা 125কে হচ্ছে রাখতে চাই। তাহলে কি হবে? গাছটে নাই, গাছের মধ্যে আমরা 125, তাহলে আমার নতুন করে গাছ শুরু করতে হবে। তোমরা আমাকে শুনতে পাচ্ছ ডিয়ার স্টুডেন্ট? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তো হচ্ছে যে মাঝখানে দিয়ে মাস্টার্স অ্যাডমিশনের ফোন আসছে, বুঝছো? পরপর 2টা ফোন আসছে, এই জন্য হচ্ছে তোমাদের সাথে ইয়ে করতে পারিনি। তো এখানে হচ্ছে যে গাছটে নাই, তাহলে হচ্ছে যে এখানে বাম পাশের গাছটে নাই, যদি আমাকে বলা হয় 125কে রাখতে হবে, তাহলে হলো গাছটা আমি নতুন করে শুরু করবো এবং 125 হবে রুট, 125 হবে রুট, আমি সেটাই লিখছি। ইফ রুট ইকুয়াল টু নাল, তার মানে গাছটে নাই, তাহলে বলছি নতুন রুট হবে হচ্ছে নিউ নোড, যেটা তুমি নতুন করে বানাইছো সেটাই বলছি হচ্ছে রুট হবে। প্রথমটা বুঝতে পেরেছি কিনা দেখো, প্রথম ইফটা বুঝতে পেরেছো কিনা? ইফ রুট ইকুয়াল টু নাল, বলছি গাছটে যদি না থাকে, তাহলে তুমি নতুন নোড যেটা ঢুকাতে চাচ্ছ সেটাই হবে রুট। বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, বুঝছো না বুঝো নাই? বলো, না বুঝলে বলো যে স্যার আমি বুঝি নাই স্যার। স্যার বুঝতে পেরেছি। তারপর আসো, বলছি যে এলস ইফ রুট ডাটা, বলছি রুট ডাটা ধরো তুমি ঢুকাতে চাচ্ছ 125, তাহলে রুটের ডাটা কত আছে বলো? রুটের ডাটা আছে তোমার 100, রুটের ডাটা আছে 100, আর তুমি ঢুকাতে চাচ্ছ 125, তাহলে নিউ নোড ডাটা আছে হচ্ছে 125, রুট ডাটা আছে হচ্ছে 100, আর নিউ নোড ডাটা আছে হচ্ছে 125, তাহলে 100 লেস দেন হচ্ছে যে 125, 100 লেস দেন হচ্ছে 125, 100 হচ্ছে লেস দেন হচ্ছে 125, তাহলে 100 লেস দেন যদি 125 হয়, তাহলে 125 কোন দিকে যাবে বলো? 125 কোন দিকে যাবে? স্যার রাইটে। রাইটে যাবে, সেজন্য বলছি রুটের রাইট হবে। ওই যে রুট রাইট যেটা বলছি যে রুট রাইট দিয়ে আবার রিকার্সিভলি কল করছি, এখানে হচ্ছে ইনসার্ট রুট রাইট কমা নিউ নোড যেটা 125 সালা যেটা, সেটা বলছি যে তার রাইটে যাবে। আর এলস ইফ বলছি রুট ডাটা যদি ইজ গ্রেটার দেন নিউ নোড ডাটা, ধরো যদি বাম দিকে যায় আর কি, যদি ধরো রুট ধরো তুমি ঢুকাইতে চাচ্ছ 99, তাহলে 99 কোন দিকে যাবে বলো? 99 কোন দিকে? লেফটে যাবে। সেটাই বলছি যে ধরো রুট ডাটা হচ্ছে 100 ইজ গ্রেটার দেন 99, 100 ইজ গ্রেটার দেন 99, তাহলে বলছি 100 যদি ইজ গ্রেটার দেন 99 হয়, তাহলে রুটের লেফট হচ্ছে ইনসার্ট রুট লেফট নিউ নোড, ইনসার্ট রুট লেফট হচ্ছে নিউ নোড, তাহলে বলছি হচ্ছে যে লেফটে যাবে। তাহলে এইখানে আবার বলছি, এখানে 3টা কন্ডিশন চেক করলাম। একটা কন্ডিশন প্রথমে চেক করলাম হচ্ছে যে রুট কি আছে কিনা, রুট নাই মানে গাছটে নাই, রুট নাই মানে হচ্ছে গাছটে নাই, তাহলে বলছি রুট ইকুয়াল টু হচ্ছে নিউ নোড, রুট ইকুয়াল টু হচ্ছে নিউ নোড হবে, রুট ইকুয়াল টু হচ্ছে নিউ নোড হবে, রুট ইকুয়াল টু হচ্ছে নিউ নোড, তাহলে রুট ইকুয়াল টু হচ্ছে নিউ নোড হবে। তার মানে রুট ইকুয়াল টু নিউ নোড কেন? কারণ গাছটে নাই, তুমি বলছো 125কে ঢুকাও, তাহলে কি হবে? তুমি গাছটা নতুন করে শুরু করতে হবে, তাহলে সেখানে বলছি 125টাই হচ্ছে তোমার নতুন রুট হবে। এলস ইফ বলছি রুট ডাটা আছে হচ্ছে যে দেখতে পাচ্ছ 100, আর নিউ নোড ডাটা ধরো তুমি 125 ঢুকাতে চাও 125, তাহলে রুট ডাটা হচ্ছে 100 লেস দেন হচ্ছে 125, এই কন্ডিশন হচ্ছে সত্য, তাহলে হচ্ছে বলছি রুটের রাইট হচ্ছে ইনসার্ট রুট রাইট নিউ নোড, বলছি ডান দিকে যাবে, ডান দিকে যাবে, কারণ ইনসার্টের প্যারামিটার 2টা, একটা হচ্ছে নোডটা আর একটা হচ্ছে যেটা আমি ঢুকাতে চাই সেটা, তাহলে বলছি ডান দিকে যাবে, রুটের রাইটে যাবে, এবং বলছি হচ্ছে যে নিউ নোড তো আমার আছে। আর যদি উল্টা হয়, ধরো 99কে তুমি ঢুকাতে চাও 99, তাহলে 99 যাবে 100 বাম দিকে,
কারণ রুট ডাটা হচ্ছে 100, রুট ডাটা 100, আর আমি রাখতে চাই 99, তাহলে 100 ইজ গ্রেটার দ্যান 99, তাহলে রুটের লেফট হচ্ছে ইনসার্ট রুট লেফট কমা হচ্ছে নিওনোড, রুট লেফট হচ্ছে নিওনোড। তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে রুট লেফট যদি হয় নিওনোড হয় তাহলে বাম দিকে যাবে, বলছি বাম দিকে যাবে। স্যার আমাদের তো ইকুয়াল কন্ডিশনটা দেওয়া ভালো হতো না, কারণ হচ্ছে যদি ইকুয়াল হতো কোনো ভ্যালু। তাহলে তুমি যে কোনো একদিকে দিলে হলো। তাহলে আমরা এক কাজ করি, ও একটা ভালো কথা বলছে স্যার, যদি ইকুয়াল হয় তাহলে কি করবেন, বা প্রশ্নটা ওর ইয়েটা ভালো। তাহলে আমরা লাস্টের এলসিপ যেটা আছে ওটাকে এলস করে দাও, লাস্টের এলসিপটাকে এলস করে দাও, ইফ থেকে শুরু করে লাস্টেরটা বলছি, এলস ইফ লেখা আছে, ইফটা কেটে দাও, কন্ডিশনটা কেটে দাও, তাহলে অটোমেটিক্যালি কোন দিকে চলে যাবে বলো, অটোমেটিক্যালি জি স্যার, বাম দিকে চলে যাবে। হ্যাঁ লেফটে চলে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এলস বলছি যে যদি সমান হয়, ওর প্রশ্নটা ভালো যে স্যার যদি সমান হয় তাহলে কি করবেন, সমান যদি হয় তাহলে হচ্ছে এলস এর পরে ইফটা কেটে দাও এবং কন্ডিশনটা পুরোটা কেটে দাও, ইফ থেকে শুরু করে কন্ডিশন পুরোটা কেটে দাও, ইফ থেকে শুরু করে কন্ডিশন পুরোটা কেটে দাও, তাহলে হচ্ছে ইফ থেকে শুরু করে কন্ডিশন পুরোটা কেটে দিলে তাহলে হচ্ছে ইফ থেকে শুরু করে কন্ডিশন পুরোটা কেটে দিলে হবে। তাহলে হচ্ছে যে স্যার আমরা চাইলে ওটা রাইটেও পাঠাতে পারি না যদি equal হয়? তাহলে সেক্ষেত্রে এখানে একটা ইকুয়াল টু দিয়ে দিতে হবে, যদি রাইটে পাঠাতে চাও আর কি, তাহলে দিবা তো এমন করতে পারি যে নিচের যেটা মানে লেফটের যেটা হ্যাঁ সেটা আগে দিব, রাইটে পাঠাতে, আর ওইটা হচ্ছে মানে এমটি করে দিব প্যারামিটারটা। হ্যাঁ সেটাই হচ্ছে যে বাকি সব লেখাই ঠিক আছে, যদি তুমি রাইটে পাঠাতে চাও লেস দেন ইকুয়াল টু দিবা, এই যে এখানে লেস দেন ইকুয়াল টু দিবা, আর যদি মনে করো লেফটে পাঠাবা তাহলে হচ্ছে এলস এর পরের অংশ ইফটা কেটে দাও, ইফটা কেটে দাও এবং হচ্ছে এই অংশটা কেটে দাও, ইফটা কেটে দাও এবং হচ্ছে এই অংশটা কেটে দাও, কেটে দিলেই হবে, তাহলে এটা হবে, তাহলে রিটার্ন হচ্ছে রুট। এটা তাহলে হচ্ছে যদি কিছু না থাকে বলছি নতুন করে বানাও, আর যদি বলছি হচ্ছে অলরেডি থাকে বলছে আমরা প্রথমে তুলনা করেছি হচ্ছে রুটের সাথে তুলনা করে যদি আগে চেক করলাম কোনটি বাম দিকে যাবে না ডান দিকে যাবে, যদি হচ্ছে যে আমি যাকে রাখতে চাই সে যদি বড় হয় তাহলে ডান দিকে যাবে আমরা জানি, তো সেজন্য বলছি যে আমি যাকে রাখতে চাই সেটা যদি বড় হয় আর যেটা রুটে আছে সেটা যদি ছোট হয় তাহলে বলছি ডান দিকে যাবে, আর বলছি এলস যদি হয় তাহলে বলছি হচ্ছে বাম দিকে যাবে। বাম দিকে যাবে কিভাবে বলছি, বাম দিকে যাবে মানে হচ্ছে এই যে বলছি রুটের লেফটে যাবে, রুট লেফট নতুন যেটা আছে সেটা রুটের লেফট হবে, আর ডান দিকে হলে বলছি রুটের রাইট হবে, তাহলে রিটার্ন হচ্ছে রুট। এটা বুঝছো কিনা না বুঝলে আমাকে বলো, অ্যালগরিদম বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? নো স্যার। আমরা জানি যে আমাদের প্রোগ্রাম আসলে আমাদের জন্য সমস্যা, তখন আমরা একটু কম বুঝি, এ হলো বিষয়। তো হচ্ছে যে লক্ষ্য করো এখানে আমি রিকার্শনটি একে দেখিয়েছি যে সে কিভাবে ঢুকায় আর কি। ধরো তুমি 125 কে রাখতে চাও বা 200 কে রাখতে চাও, 200 কে আমি কিভাবে ঢুকিয়েছি সেটা আমি এখানে ক্লাসের মধ্যে হচ্ছে ড্র করে দেখিয়েছি। লক্ষ্য করো বলছি প্রথমে হচ্ছে যে তোমার যে অ্যালগরিদমটা আছে বলছি আমি প্রথমে চেক করছি যে লক্ষ্য করো রুট, আমি কল করছি কিভাবে, রুট ইকুয়াল টু বলছি ইনসার্ট রুট কমা নিউ নোড, তো হচ্ছে যে ইনসার্ট রুট ইকুয়াল টু ইনসার্ট রুট মানে হচ্ছে আমার 100 যে বাক্সটার মধ্যে আছে সেটা, নিউ নোড হচ্ছে 200, তার মানে আমি 200 কে রাখতে চাই। তো লক্ষ্য করো যেহেতু আমার রুটের ডাটা আছে 100, নিউ নোডের ডাটা আছে 200, তাহলে আমার হচ্ছে এই যে এলসিপ প্রথম এলসিপটা সত্য, রুটের ডাটা আছে 100, নিউ নোডের ডাটা আছে 200, 100 লেস দ্যান 200, তাহলে এই কন্ডিশনটা হচ্ছে সত্য। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে বলছে হচ্ছে রুট রাইট ইকুয়াল টু ইনসার্ট রুট রাইট কমা নিউ নোড, তাহলে হচ্ছে যে ইনসার্ট রুট রাইট কি হবে লক্ষ্য করো, রুট রাইট বলছে রুট যদি 100 হয় রুটের রাইটে আছে হচ্ছে 150 কমা তারপর আছে হচ্ছে নিউ নোড আছে, লক্ষ্য করো নিউ নোড দিলাম, তারপর আবার রিকার্সিভ কল হবে, লক্ষ্য করো আবার হচ্ছে রিকার্সিভ কল হবে, যেহেতু এটা রিকারশন দিয়ে করেছি আমাদের ফাংশনের নাম ইনসার্ট, এখান থেকে ইনসার্ট কে আবার কল করেছি,
এইখান থেকে সে ঘুরে আবার এখানে চলে আসবে। তাহলে নতুন রুট হয়ে গেছে হচ্ছে 150, আর নিউ নোডের মান হচ্ছে 200। নিউ নোডের মান হচ্ছে 200। নিউ রোডের মান হচ্ছে 200, 200 আর নতুন রুট হচ্ছে 150। তারপরে আবার চেক করলাম এইখানে কোন দিকে যাবে, বামে যাবে না ডানে যাবে। লক্ষ্য করো বামে যাবে না ডানে যাবে, চেক করলাম। আবার হচ্ছে যে লক্ষ্য করো নতুন রুট যেহেতু 150, নিউ নোড 200, তাহলে হচ্ছে যে বামে যাবে। কিন্তু আমাদের আনফরচুনেটলি আমাদের বামটা কিন্তু হচ্ছে নাই। বামটা লক্ষ্য করো, আমাদের বামটা হচ্ছে নাই। কারণ হচ্ছে যে এই যে এখানে রুট রাইট ইনসার্ট রুট রাইট, যেহেতু নতুন রুট হচ্ছে 150, 150 এর বাম নাই, তাহলে হচ্ছে নাল। আর আমি নতুন নোড ঢুকাতে চাচ্ছি 200। এবার কিন্তু লক্ষ্য করো রুট কিন্তু তোমার নাল হয়ে গেছে। রুট নাল হইলে কোথায় ঢুকবে, ইফে ঢুকবে। বলছি নতুন রুট ইকুয়াল টু হচ্ছে নিউ নোড। তাহলে আমাদের নিউ নোড হচ্ছে 200, তোমরা জানো নিউ নোড হচ্ছে 200। তাহলে রুট ইকুয়াল টু নিউ নোড মানে হচ্ছে 200। তাহলে 200 হয়ে গেছে হচ্ছে রুট। আমি বলছি রিটার্ন রুট, বলছি রুটকে রিটার্ন করো। তাহলে হচ্ছে যে এটা যাবে হচ্ছে এইখানে, এই যে নতুন রুট যেটা সেটা চলে যাবে এইখানে, অর্থাৎ 200 চলে যাবে এইখানে, 200 এইখানে চলে যাবে। 200 এইখানে কিভাবে যাবে, বলছি হচ্ছে আগের রুট, অর্থাৎ 150 হচ্ছে আগের রুট, 150 রাইটে, কারণ আগের রুট হচ্ছে 150। বলছি 150 রাইটে যাবে হচ্ছে নতুন রুট যেটা আমরা পেয়েছি, অর্থাৎ 200টা চলে যাবে রুট রাইট, মানে হচ্ছে আগের রুট হচ্ছে 150, 150 রাইটে যাবে 200। তাহলে 150 রাইটে যাবে হচ্ছে 200। তাহলে 150 রাইটে চলে যাবে হচ্ছে 200, এটা যাবে 150 রাইটে যাবে হচ্ছে 200, সেটা হলো। তারপরে হচ্ছে যে 150 রাইটে যদি 200 যায়, লক্ষ্য করো, তাহলে হচ্ছে যে আমাদের এটা হলো। তারপরে আমি বলছি হচ্ছে তোমার হচ্ছে তাহলে রুটের রাইট এটা হলো। তারপর হচ্ছে রিটার্ন রুট, বলছি রুটকে রিটার্ন করতে। তাহলে রুটের যদি এখানে রিটার্ন করি, তাহলে হচ্ছে লক্ষ্য করো আমাদের হচ্ছে যে রিটার্ন হবে হচ্ছে 150 রিটার্ন হবে। বলছি রুটকে রিটার্ন করতে, এখানে রুট ছিল হচ্ছে 150 রিটার্ন হবে। তাহলে হচ্ছে যে রুটের রাইট, আগের রুট হচ্ছে 100 রাইটে হচ্ছে 150, সেটা রিটার্ন হবে। তারপরে বলছে হচ্ছে রিটার্ন করা হচ্ছে রুট মানে হচ্ছে 100, তাহলে হচ্ছে রুট 100 হচ্ছে রিটার্ন করে মেইন প্রোগ্রামে চলে যাবে। আর এটা বুঝতে সমস্যা থাকলে আমাকে বলতে পারো। স্যার, যখন হচ্ছে আমরা প্রথম ইটারেশনে মানে প্রথম রিকার্শনটাতে যখন হচ্ছে রাইটে যখন গেলাম, রাইটের সাথে মিললো, তখন তো রাইটটা রুট হয়ে গেল। তখন তো আবার একটা একদম লাস্টের কথা বলছো না শুরুতে? একদম লাস্টে এইখানে বলছো না এইখানের কথা? শুরু মানে হলো আমি যে রিকার্শন ট্রি একে দেখাচ্ছি সেটা শুরু না শেষ, কোনটা কথা বলছো? আমার কথা বুঝতে পারতেছো কোথায় বলতেছি? বলতেছি প্রথম লাইনে, বুঝানোর প্রথম লাইনের সমস্যা না বুঝানোর শেষ লাইনের সমস্যা, কোনটা? স্যার, যখন এই যে রুটটা যখন 150 যখন রুট হলো, তখন তো আবার চেক করবে যে রুট ইকুয়াল নাল কিনা। হ্যাঁ, রুট 150 যখন রুট হলো, হ্যাঁ আবার রুট তখন নাল না, ঠিক আছে। তারপর তো আবার হ্যাঁ, তাহলে আবার এলসিপে যাবে, আবারও এলসিপে যাবে। যেহেতু 150 রুট, 150 এর কিন্তু 150 তো রুট যেহেতু আছে, তাহলে রুট তো নাল না, তাহলে এলসিপে যাবে। তাহলে এলসিপে যদি যায় তখন তো আবার ওইটা রাইট চেক করবে, তো ওটার কোনো রাইট নেই। এইটাতে যাবে। এখানে হচ্ছে যে তাহলে রুট ডাটা হলো 150, নিউ নোড ডাটা 200। তাহলে 150 হচ্ছে 200 তুলনায় 150 ছোট, তাহলে এটা সত্য। এটা সত্য হইলে বলছি রুটের রাইটে যাবে ইনসার্ট রুট রাইট। তাহলে হচ্ছে 150 এর রাইট, 150 এর রাইট আগে ছিল না, তার মানে নাল। আর আছে হচ্ছে নিউ নোড মানে হচ্ছে আমার 200। যখন এই রুট নাল হয়ে গেছে, আবার যখন ঘুরে আসবে, রুট যখন নাল হয়ে গেছে, তাহলে হচ্ছে যে সে এবার হচ্ছে এইখানে আসবে। এখানে লেখা আছে রুট ইকুয়াল টু নিউ নোড, রুট ইকুয়াল টু হচ্ছে নিউ নোডের মান হচ্ছে 200, তাহলে রুটের মান হচ্ছে 200। আমি বলছি হচ্ছে রিটার্ন করা হচ্ছে রুট, রিটার্ন করা হচ্ছে রুট মানে হচ্ছে 200 কে রিটার্ন করতে, 200 কে রিটার্ন করতে, তাহলে হচ্ছে 200 কে রিটার্ন করতে।
200 কে রিটার্ন করতে, তাই 200 রিটার্ন করলে 200 এখানে রিটার্ন হবে। তাই 200 রিটার্ন করলে বলছি কার রাইটে 200 কে দিতে বলছি বলো, কার রাইটে 200 কে দিতে বলছি? এখানে স্যার বলছি 150। 150, কারণ হচ্ছে যে আগের বারে রুট ছিল 150, বলছি 150 এর রাইটে দাও 200। ঠিক আছে, 150 এর রাইটে 200 দিলাম। দেওয়ার পরে বলছি হচ্ছে রিটার্ন হচ্ছে রুট হচ্ছে তোমার হলো কত, 150। রিটার্ন হচ্ছে 150, কারণ রিটার্ন হচ্ছে 150। তাহলে হচ্ছে আগে রুট মানে 100 রাইটে হবে 150। তারপরে বলছি হচ্ছে যে এইখানে বলছি হচ্ছে রিটার্ন রুট, আগে রুট ছিল 100, তাহলে বলছি হচ্ছে রুটকে 100 কে রিটার্ন করো। তাহলে নতুন গাছটা 100, অর্থাৎ যেই গাছটা 100 দিয়ে শুরু, রুট 100 দিয়ে শুরু, সেটাই হলো। বুঝছো না বুঝো নাই স্টুডেন্ট? বুঝছো না বুঝো নাই? জি স্যার। তো হচ্ছে যে তাহলে হলো যে আমরা এই গাছটা হলো। এবার হচ্ছে ইটারেটিভ অ্যালগরিদম, এখানে বলছে হচ্ছে ইটারেটিভ অ্যালগরিদম। ইটারেটিভে এই অ্যালগরিদমটা কিন্তু আমরা রিকারশন দিয়ে করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। ইনসার্টকে দুইবার রিকার্সিভলি কল করেছি, একবার এখানে ইনসার্টকে কল করেছি, এখানে একবার কল করেছি। আমাদের মূল ফাংশনের নামও ছিল ইনসার্ট, মূল ফাংশনের নাম ছিল ইনসার্ট। এইখানে হচ্ছে যে ইনসার্ট, এইখানে হচ্ছে ইনসার্ট, এখানে হচ্ছে ইনসার্ট, এইখান থেকে হচ্ছে যে এইখানে হচ্ছে ইনসার্টকে আবার কল করেছি, এখানে ইনসার্টকে আবার কল করেছি। তাহলে হচ্ছে যে ইনসার্টকে হচ্ছে এখানে কল করেছি, ইনসার্টকে হচ্ছে এখানে কল করেছি, দুইবার কল করেছি, এখানে একবার কল করেছি, এখানে একবার কল করেছি। ইনসার্টকে এখানে একবার কল করেছি, ইনসার্টকে এখানে একবার কল করেছি। সুতরাং হচ্ছে রিকার্সিভ ফাংশন। কিন্তু এবার হচ্ছে আমি এখানে করেছি হচ্ছে ইটারেটিভ অ্যালগরিদম। নোড ইনসার্ট বলছি হচ্ছে রুট, কি মানে হচ্ছে তুমি যেটাকে রাখতে চাও। তো প্রথমে আমি যেটা করছি এখানে লক্ষ্য করো, একটা এটা প্রথমে অ্যাপারেন্টলি বুঝাই, তারপর হচ্ছে যে আমি এখানে কিন্তু হলো একদম ম্যানুয়াল ট্রেসিং করেই তোমাকে দেখাই দিচ্ছি যে কিভাবে অ্যালগরিদমটা কাজ করে। তো লক্ষ্য করো এখানে বলছি হচ্ছে নোড স্টার ইনসার্ট, নোড স্টার রুট কমা ইন্টিজার কি। এখানে নোড স্টার হচ্ছে টু ইনসার্ট, স্টার হচ্ছে কার, স্টার হচ্ছে ফ্রি। প্রথম হচ্ছে যে টু ইনসার্ট ইকুয়াল টু নোড স্টার ম্যালক সাইজ অফ নোড, এখানে হচ্ছে যে এটা করলাম। তো হচ্ছে টু ইনসার্ট ইকুয়াল টু নোড স্টার ম্যালক সাইজ অফ নোড, এটা দিয়ে প্রথম হচ্ছে আমি একটা বাক্স বানিয়ে নিয়েছি, যেহেতু আমি নতুন একটাকে রাখতে চাই, নতুনটার নাম হচ্ছে কি, নতুনটার নাম হচ্ছে কি। যেহেতু আমি হচ্ছে যে কি একটা রাখবো, তাহলে আমার সবার আগে একটা বাক্স বানাইতে হবে। বাক্স বানাইছি কিভাবে, বলছি টু ইনসার্ট নামক একটা বাক্স বানাও, এগুলো তোমাকে লিঙ্ক লিস্ট আমি পড়াইছি। টু ইনসার্ট নোড স্টার ইট ম্যালক সাইজ অফ নোড, এটা দিয়ে একটা বাক্স বানালাম। টু ইনসার্টের ডাটা ফিল্ডে বলছি কি কে রাখতে, টু ইনসার্টের লেফট ফিল্ডে হচ্ছে নাল, টু ইনসার্টের রাইট ফিল্ডে হচ্ছে নাল, তাহলে লেফট আর রাইট ফিল্ডে হচ্ছে আমরা নাল দিয়ে দিলাম। তারপরে বলছি হচ্ছে যে কার ইকুয়াল টু রুট, কার ইকুয়াল টু রুট, প্রিভ ইকুয়াল টু হচ্ছে নাল, কার ইকুয়াল টু রুট, তারপর বলছি প্রিভ ইকুয়াল টু নাল, তারপর বলছি হোয়াইল কার নট ইকুয়াল টু নাল, হোয়াইল কার নট ইকুয়াল টু নাল, এখানে বলছি প্রিভ ইকুয়াল টু কার, এখানে বলছি হচ্ছে প্রিভ ইকুয়াল টু কার, এখানে বলছি হচ্ছে প্রিভ ইকুয়াল টু কার, এখানে বলছি ইফ কার ডাটা ইজ গ্রেটার দ্যান কি, তাহলে কাজ যাবে হচ্ছে বলছি হচ্ছে বাম দিকে, কারণ হচ্ছে যে আমার কিটা যেহেতু ছোট, তাহলে হচ্ছে গাছের বাম দিকে যাবে, যেহেতু আমি যেটাকে ঢুকাতে চাই সেটা হচ্ছে ছোট, তাহলে সেটা যাবে বাম দিকে। এই জন্য বলছি কার ইকুয়াল টু কার লেফট, বলছি ইফ কার ডাটা ইজ গ্রেটার দেন হচ্ছে কি, লেস দেন কি, সেক্ষেত্রে বলছি কার ইকুয়াল টু কার রাইট, তার মানে ডান দিকে যাবে। এবার বলছি ইফ প্রিভ ইকুয়াল টু নাল, তাহলে রুট ইকুয়াল টু ইনসার্ট, এক্ষেত্রে বলছি যে যখন হচ্ছে গাছটে নাই তখন রুটে হবে হচ্ছে ইনসার্ট। এলসি বলছি প্রিভ ডাটা ইজ গ্রেটার দেন কি, সেক্ষেত্রে বলছি বামে যাবে, সেক্ষেত্রে বামে যাবে। এলসি বলছি হচ্ছে ডানে যাবে। তারপরে রুটটাকে বলছি রিটার্ন করতে। এখন তুমি বলতে পারো স্যার আমি তো কিছুই বুঝি না, এখানে আপনি কি বলছেন, তাড়াতাড়ি করে কি বলে জানি বলে ফেলছেন আর কি।
তো প্রথম আসো যে আমি একটু একটু করে বুঝাই, এখান থেকে তাহলে তোমার বুঝতে পারবে। আচ্ছা স্যার, এখানে অ্যালগোরিদমে একই কাজ করব না, লাস্টে ইফ কন্ডিশনটা না দিয়ে শুধু এলস দিব? কোথায় এখানে? আর ইয়েস স্যার। এইখানে এলস দিতে তুমি কন্ডিশনটা দিতে পারবে, তুমি ইচ্ছে করলে এলস দিতে পারো, কারণ এটা যেহেতু সমান আছে, সুতরাং হচ্ছে যে লেস দেন আছে এটা এলস দিলেও হবে, এলস ইফ না দিয়ে এলস দিলাম। এখানে তো আর রিকারশন না, ওইখানে বলছো হচ্ছে রিকারশন সমানের জন্য, তুমি সমানের জন্য বলছো ইয়েস স্যার, সমান, হ্যাঁ যখন সমানের জন্য দুটোই। তাহলে ইফ এবং হচ্ছে এইখানে এই কন্ডিশনটা কেটে দিতে পারো, সমানের জন্য হয়। তো এখানে আসো যে আমরা দেখি যে এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। এটা কিন্তু রিকার্সিভ অ্যালগরিদম, দেখো এখানে কিন্তু হচ্ছে ইটারেটিভ অ্যালগরিদম, এটা কিন্তু হচ্ছে ইটারেটিভ অ্যালগরিদম। আমি কিন্তু এখানে কোনো রিকারশনের ব্যবহার করি নাই, আগের বার কিন্তু আমি রিকারশন ব্যবহার করেছিলাম, এবার কিন্তু হচ্ছে আমি রিকারশন কিন্তু আমি করি নাই। তাহলে হচ্ছে যে রিকারশন যদি না করি তাহলে এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে প্রথম আমরা কি করলাম, দেখো যে এই গাছটা আছে, প্রথমে ধরো এই গাছটা আছে 100 আছে, 100 বামে 50 আছে, 100 ডানে আছে 150, এই গাছটা আছে, কির মান আছে 200, তার মানে আমি 200 কে রাখতে চাই, 200 কে রাখতে চাই, আমি 200 কে ইনসার্ট করতে চাই। তাহলে সবার আগে আমি কি বলছি, লক্ষ্য করো অ্যালগরিদম বলছি টু ইনসার্ট নামক একটা বাক্স বানাবা, টু ইনসার্ট বাক্সের মধ্যে কি কে রাখবা, টু ইনসার্ট বাক্সের লেফট ফিল্ডে নাল, টু ইনসার্ট বাক্সের রাইট ফিল্ডে নাল। সুতরাং হচ্ছে যে টু ইনসার্ট বাক্সের লেফট ফিল্ডে নাল, টু ইনসার্ট বাক্সের রাইট ফিল্ডে নাল, টু ইনসার্ট বাক্সের লেফট ফিল্ডে নাল, টু ইনসার্ট বাক্সের রাইট ফিল্ডে নাল। তাহলে টু ইনসার্ট বাক্সের লেফট ফিল্ডে নাল, টু ইনসার্ট বাক্সের রাইট ফিল্ডে নাল, লেফট ফিল্ডে নাল, রাইট ফিল্ডে নাল। তাহলে হচ্ছে যে টু ইনসার্ট বাক্সের লেফট ফিল্ডে নাল, রাইট ফিল্ডে নাল এবং টু ইনসার্ট বাক্সটা বানালাম, তার মধ্যে 200 কে রাখলাম অ্যাকর্ডিং টু অ্যালগরিদম। এই যে এই 4 লাইন দিয়ে আমি যেটা করলাম, একটা টু ইনসার্ট নামক একটা বাক্স বানালাম, ওর মধ্যে 200 কে রাখলাম, অর্থাৎ 200 মানে কি কে রাখলাম, বামে নাল ডানে নাল, সেটা রাখলাম এই 4 লাইন দিয়ে, তাহলে 4 লাইন লাগবে। তারপরে কি বলছি লক্ষ্য করো, তোমাকে বলছি হচ্ছে কার ইকুয়াল টু রুট, কার ইকুয়াল টু রুট লেখা আছে, এই যে আমি লিখে দিচ্ছি লক্ষ্য করো, কার ইকুয়াল টু রুট, রুট মানে হচ্ছে 100, রুট মানে হচ্ছে তোমার 100। তারপর বলছে প্রিভ ইকুয়াল টু নাল, আমি এখানে লিখে দিচ্ছি প্রিভ ইকুয়াল টু নাল, প্রিভ ইকুয়াল টু নাল লিখে দিচ্ছি, কার ইকুয়াল টু রুট, যেহেতু রুটের মান 100, 100 লিখলাম, প্রিভ ইকুয়াল টু নাল, নাল লিখলাম। হোয়াইল, তারপর হচ্ছে যে হোয়াইল, এখানে হচ্ছে যে হোয়াইল, এইখানে হচ্ছে যে হোয়াইলের পরে এখানে লিখেছি হচ্ছে ট্রু, এখানে হোয়াইল, হোয়াইলের পরে লিখেছি হচ্ছে ট্রু। হোয়াইল কেন ট্রু, হোয়াইল কন্ডিশন কেন ট্রু, কারণ হচ্ছে বলছি কার নট ইকুয়াল টু নাল। তুমি দেখতে পাচ্ছ তোমার তো কার আছে, কার হচ্ছে 100 নামক একটা বাক্স আছে, কার হচ্ছে 100 নামক বাক্সটা, সুতরাং হচ্ছে যে যেহেতু কার নাল না, তাহলে বলছি হোয়াইল কার নট ইকুয়াল টু নাল, এই কন্ডিশন হচ্ছে সত্য, এই জন্য লিখছি হোয়াইল ট্রু, হোয়াইল হচ্ছে সত্য। সত্য হওয়ার পরে কি বলছি বড় দেখো, প্রথম লাইন বলছি প্রিভ ইকুয়াল টু কার, প্রিভ ইকুয়াল টু কার, যেহেতু কারের মান 100 তাহলে প্রিভের মানও 100। তারপরে বলছি হচ্ছে যে এইখানে বলছি হচ্ছে যে কার ডাটা, কার ডাটা কত আছে দেখো, কার ডাটা আছে হচ্ছে তোমার 100, আর আছে হচ্ছে কি, কি আছে হচ্ছে 200, তাহলে এই কন্ডিশন ফলস। তাহলে ইফ কন্ডিশন যেটা আছে, ইফ কার ডাটা ইজ গ্রেটার দ্যান কি, দিস কন্ডিশন ইজ ফলস। ইফ কার ডাটা লেস দ্যান কি, ইফ কার ডাটা লেস দ্যান কি, ইফ কার ডাটা লেস দ্যান কি, এই কন্ডিশন কিন্তু সত্য, কারণ আমাদের কার ডাটা আছে 100 আর কির মান আছে 200, তাহলে এই কন্ডিশনটা হচ্ছে সত্য। সত্য হলে আমি কি বলছি লক্ষ্য করো, বলছি হচ্ছে যে কার ইকুয়াল টু কার রাইট, কার ইকুয়াল টু কার রাইট মানে 200 হলো ডানে, এখানে বলছি ডানে যাবে, তাহলে কার ইকুয়াল টু বলছি হচ্ছে 150 হবে। কার ইকুয়াল টু কার রাইট, যেহেতু কার হচ্ছে 100, কার যেহেতু তোমার 100, তাহলে 100 রাইটে আছে 150, তাহলে কারের মান হয়ে গেছে 150। লুপ ঘুরে আবার যাবে, লুপ ঘুরে আবার যাবে, লুপ ঘুরে আবার যাবে, লুপ ঘুরে আবার যাওয়ার পরে বলছি কার কি নাল হয়ে গেছে, না কার নাল হয় নাই, কারণ কারের মান তোমার 150, যেহেতু কারের মান নাল হয় নাই, আবার বলছি প্রিভ ইকুয়াল টু কার, তাহলে প্রিভের মান হয়ে গেছে হচ্ছে 150। তারপরে বলছি হচ্ছে যে আবার কন্ডিশন চেক করলাম, কার ডাটা হচ্ছে 150, 150 আর ইজ গ্রেটার দ্যান কি হচ্ছে 200, তাহলে হচ্ছে এটা মিথ্যা, মিথ্যা হলেও এখানে যাবে ইফ কার ডাটা হচ্ছে 150
লেস দ্যান কি, কি হচ্ছে 200। তাহলে এই কন্ডিশনটা হচ্ছে, এই কন্ডিশন যেটা আছে এই কন্ডিশনটা হচ্ছে তোমার হলো সত্য হলো, এই কন্ডিশনটা সত্য হলো। তাহলে কার ইকুয়াল টু বসি কার রাইট, তাহলে লক্ষ্য করো কার ইকুয়াল টু কার রাইট করলে যেহেতু 150 রাইটে নাই, 150 রাইটে আছে নাল, তাহলে নাল হয়ে গেল। দেখতে পাচ্ছ কারের মান কিন্তু নাল হয়ে গেছে। কারের মান যখন নাল হয়ে গেছে হোয়াইল লুপ আর ঘুরতে পারবে না, হোয়াইল লুপ আর ঘুরতে পারবে না যেহেতু কারের মান নাল হয়ে গেছে। তাহলে সে বের হয়ে আসলো, বের হয়ে আসার পরে দেখো প্রথম কন্ডিশন আছে, প্রথম বের হয়ে আসার পর প্রথম কন্ডিশন কি আছে, ইফ প্রিভ ইকুয়াল টু নাল। আমরা দেখি আমাদের প্রিভের কি অবস্থা। আমাদের প্রিভ কিন্তু আছে কোনটা, আমাদের প্রিভ আছে 150, আমাদের প্রিভ আছে 150, কার আছে হচ্ছে নাল। তাহলে আমাদের প্রিভ যেহেতু নাল না, এই কন্ডিশন ফলস, প্রথম কন্ডিশনটা ফলস। প্রিভ ডাটা হচ্ছে 150, প্রিভ ডাটা হচ্ছে 150 ইজ গ্রেটার দ্যান কি, কি হচ্ছে যে 150 ইজ গ্রেটার দ্যান কি, এইখানে হচ্ছে কির মান হচ্ছে 200, এই কন্ডিশন অফ ফলস। তাহলে বলছি এইখানে আসো, এইখানে আসো, এলসি পে আসো, প্রিভ ডাটা আছে 150 আর কির মান আছে তোমার 200, এই কন্ডিশন সত্য বলছি। তাহলে প্রিভের রাইটে, প্রিভ মানে হচ্ছে 150, 150 এর রাইটে টু ইনসার্ট মানে হচ্ছে আমার 200 কে ঢুকাও, 150 এর ডানে 200 কে ঢুকাও, সেটাই করলাম। বলছি যে প্রিভ রাইটে টু ইনসার্ট কে ঢুকাও, তার মানে টু ইনসার্টের মান হচ্ছে 200। তো হচ্ছে যে এই যে লক্ষ্য করো প্রিভ রাইটে বলছি টু ইনসার্টের মান 200, যেহেতু আমাদের প্রিভের মান কত, লাস্টে প্রিভের মান ছিল 150, তাহলে 150 এর ডানে হবে 200, তাহলে 150 এর ডানে 200 দেখতে পাচ্ছ ডানে ঢুকে গেছে। তাই তো? কারো বুঝতে সমস্যা থাকলে আমাকে বলতে পারো। বুঝছি নাকি বুঝি নাই, সবাই বুঝা গেছে? বুঝছি নাকি বুঝি নাই বলো, না বুঝলেও বলো যে স্যার বুঝি নাই। এখানে আমি কিন্তু লাইন বাই লাইন ম্যানুয়াল ট্রেসিং করে দেখা দিচ্ছি কি হচ্ছে। বুঝছি স্যার। হ্যাঁ, কোড আসলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় নাকি, আমরা তখন আর বুঝতে পারি না নাকি। এবার আসো হচ্ছে যে ডিলিশন ফ্রম বাইনারি সার্চ ট্রি। আমাদের তো আর একটা ক্লাস হবে তাই না ডিয়ার স্টুডেন্ট, আমাদের ক্লাস কয়টা হবে এই সেমিস্টারে? আরেকটাই হবে। একটা হবে বুধবারে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের ক্লাস শেষ। আর ডিলিশন ফ্রম বাইনারি সার্চ ট্রি, প্রথম আসো লিফ নোড, আমরা প্রথম আসো ডিলিশনের সিচুয়েশন গুলা দেখি। লিফ নোড বলছি ইফ দ্য নোড ইজ লিফ, ইফ দ্য নোড ইজ লিফ বোথ লেফট এন্ড রাইট উইল বি নাল। লিফ নোড যদি হয়, লক্ষ্য করো তুমি মুছতে চাচ্ছ 300 কে, 300 কিন্তু নিজের বামও নাই ডানও নাই, 300 কিন্তু বামও নাই 300 কিন্তু ডানও নাই, সেজন্য হচ্ছে বোথ লেফট এন্ড রাইট উইল বি নাল। ইফ নোড ইজ লিফ, if node is leaf both left and right will be null. Remove the node directly and free its memory. হচ্ছে তাইলে হচ্ছে যে
remove the node directly and free its memory. তাহলে হচ্ছে যে এইখানে হলো যে আমরা হচ্ছে যে এইখানে হচ্ছে ডানেরটা, এইখানে হচ্ছে যে আমরা ডানে যেটা আছে বলছি 300-কে মুছতে হবে। তাহলে 300-র বামও নাই ডানও নাই, যদি লিপ নোড হয় 300 যেহেতু বাম নাই ডান নাই, তার মানে 300 হচ্ছে কিন্তু তোমার লিপ নোড, 150 কিন্তু লিপ নোড, 50 কিন্তু লিপ নোড, 50 হচ্ছে লিপ নোড, 150 হচ্ছে লিপ নোড, 300 হচ্ছে লিপ নোড। যেহেতু আমি 300-কে মুছতে চাই, 300 মানে লিপ নোডকে মুছতে চাই, তাহলে কি হবে মনে রাখবা যে লিপ নোডের মোজার ক্ষেত্রে তুমি ডাইরেক্ট মুছে দিবা, ডাইরেক্ট মুছে দিবা। এই যে বলছি রিমুভ দ্য নোড ডাইরেক্টলি এন্ড ফ্রি ইটস মেমোরি, এখানে ডাইরেক্টলি বানানো ভুল হয়েছে, ডাইরেক্ট এলটা বাদ পড়ছে। রিমুভ দ্য নোড ডাইরেক্টলি এন্ড ফ্রি ইটস মেমোরি, তাহলে হচ্ছে ডানেরটা তাহলে আমরা ডাইরেক্টলি মুছে দিব। লিপ নোডকে মনে রাখবা, লিপ নোড যদি হয় ওর নিচে দিয়ে যদি আর না থাকে তাহলে বাইনারি সার্চটিতে আমরা ডাইরেক্ট কিন্তু মুছে দিতে পারবো, বাইনারি সার্চটিতে আমরা কিন্তু ডাইরেক্ট মুছে দিতে পারবো, তাহলে হচ্ছে আমরা ডাইরেক্ট মুছে দিচ্ছি। এই তো বোঝা গেছে এটা? এটা বুঝছো? প্রথমটা বুঝছো? প্রথম সিচুয়েশন বুঝছো কিনা? আমরা কিন্তু এখন ডিলিশন নিয়ে কথা বলবো। জি স্যার। হ্যাঁ, বলছি লিপ নোড হলে ডাইরেক্ট মুছে দিবা। তারপর বলছি নোড উইথ রাইট চাইল্ড। এবার ধরো যে আমরা 200-কে মুছতে চাই, কিন্তু 200-র একটা চিলড্রেন আছে 300, তাহলে তুমি কি করবা? যদি হচ্ছে যে বলছি নোড উইথ রাইট চাইল্ড, নোড উইথ রাইট চাইল্ড যদি হয়, ইফ নোড হ্যাজ অনলি রাইট চাইল্ড, ইফ নোড হ্যাজ অনলি রাইট চাইল্ড লেফট উইল বি নাল। তাহলে বলছে লেফট নাল, দেখতে পাচ্ছ 200-এর বাম সাইড নাই, 200-এর বাম সাইড নাই, কারণ আমি মুছতে চাই 200-কে, 200-এর কিন্তু বাম চাইল্ড নাই, 200-এর কিন্তু শুধুমাত্র রাইট চাইল্ড আছে, সেজন্য আমাদের হেডিং হচ্ছে নোড উইথ রাইট চাইল্ড, নোড উইথ রাইট চাইল্ড, এটা হচ্ছে আমাদের হেডিং। তাহলে হচ্ছে নোড উইথ রাইট চাইল্ড যদি হেডিং হয়, তাহলে বলছে হচ্ছে আমরা মুছতে চাই হচ্ছে 200-কে, 200 শুধুমাত্র রাইট চাইল্ড আছে, সেজন্য হেডিং হচ্ছে নোড উইথ রাইট চাইল্ড, রাইট চাইল্ড আছে তার মানে হচ্ছে লেফট চাইল্ড নাই, লেফট চাইল্ড নাল। তাহলে তো কি বলছে, মেক দ্য নোড পয়েন্টস টু দ্য রাইট নোড এন্ড ফ্রি দ্য নোড। বলছে তাহলে কি করবা, তুমি তো 200-কে মুছে ফেলবা, তাহলে তুমি যেটা করবা 200-কে যেহেতু মুছে ফেলবা, এই যে 100-র সাথে কানেকশন দিয়ে দিবা রাইট চাইল্ডের, 100-র সাথে রাইট চাইল্ডের কানেকশন দিয়ে দিবা, 100-র সাথে হচ্ছে ডাইরেক্ট কানেকশন দিবা হচ্ছে 300, 100-র সাথে ডাইরেক্ট কানেকশন দিবা হচ্ছে 300 এবং হচ্ছে 200-কে মুছে ফেলবা, সেটাই বলছি। তাহলে লক্ষ্য করো বলছি মেক দ্য নোড পয়েন্টস টু দ্য রাইট নোড এন্ড ফ্রি দ্য নোড, বলছি 200-কে মুছে দিতে হবে এবং বলছি হচ্ছে 200-কে মোছার আগে বলছি 100-র সাথে 300-কে কানেকশন দিয়ে দিতে হবে, 100-র সাথে হচ্ছে 300-কে কানেকশন দিয়ে দিতে হবে, 100-র সাথে হচ্ছে 300-কে কানেকশন দিয়ে দিতে হবে। সবাই বুঝছো বুঝো না? এটা বুঝছি নাকি বুঝি নাই? জি স্যার। এবার হচ্ছে বলছি নোড উইথ লেফট সাইড, নোড উইথ লেফট সাইড, নোড উইথ লেফট সাইড, ইফ দ্য নোড হ্যাজ অনলি লেফট সাইড, বলছি নোড যদি লেফট সাইড থাকে তাহলে কি হবে, যে ধরো আমি 200-কে মুছতে চাই, 200-এর বাম সাইড আছে, রাইট সাইড নাই, তার মানে হচ্ছে রাইট সাইড উইল বি নাল। তাহলে একই কথা যে আমরা 100-র সাথে 150-কে কানেকশন করে দিব, 100-র সাথে হচ্ছে 150-কে কানেকশন করে দিব এবং হচ্ছে 200-কে মুছে ফেলবো। 100-র সাথে আগে হলো 100-র সাথে 150-কে ডাইরেক্ট কানেকশন করে দিব, 100-র সাথে 150-কে ডাইরেক্ট কানেকশন করে দিব, 200-কে মুছে ফেলবো, সেটাই করছি এখানে। বুঝছো নাকি বুঝো নাই ডিয়ার স্টুডেন্ট? বুঝছো নাকি বুঝো নাই বলো? জি স্যার। তারপর আসো হচ্ছে যে নোড হ্যাজ বোথ লেফট এন্ড রাইট সাইড, নোড হ্যাজ বোথ লেফট এন্ড রাইট সাইড, বলছি নোড হ্যাজ বোথ লেফট এন্ড রাইট সাইড, বলছি নোডের বাম চাইল্ডও আছে, রোডের ডান, এখানে হচ্ছে নোডের ডান চাইল্ডও আছে, নোড হ্যাজ বোথ লেফট এন্ড বোথ নোড হ্যাজ রাইট সাইড, যে নোড হ্যাজ বোথ লেফট এন্ড নোড হ্যাজ বোথ রাইট সাইড। ইফ নোড হ্যাজ বোথ লেফট এন্ড রাইট সাইড, নোডে যদি বাম চাইল্ড থাকে, নোডে যদি ডান চাইল্ড থাকে, তাহলে কি হবে, বলছি ফাইন্ড দ্য স্মলেস্ট নোড ইন দ্য রাইট সাবট্রি সে মেইন, বলছি তোমাকে প্রথম স্টেপ হচ্ছে ফাইন্ড দ্য স্মলেস্ট সাবট্রি
স্মলেস্ট নোড ইন দা রাইট সাবট্রি। তাই তুমি মুছতে চাও 200 কে, লক্ষ্য করো 200 কিন্তু বাম চাইল্ডও আছে, 200 কিন্তু ডান চাইল্ডও আছে, 200 কিন্তু বামও আছে, 200 কিন্তু ডানও আছে, 200 বাম আছে, 200 কিন্তু ডান আছে, দুইটাই আছে, 200 বামও আছে, 200 ডানও আছে। যদি বাম ডান দুইটাই থাকে তাহলে 200 কে তুমি মুছবা কিভাবে? বলছে যে সবার আগে 200 এর ডানের দিকে তোমাকে তাকাইতে হবে, 200 এর ডানের দিকে তাকাবা, 200 এর ডানে যেই সাবট্রিটা আছে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাকে খুঁজবা। 200 এর ডানে যেটা আছে, বলছি 200 এর ডানে যেটা আছে, 200 এর ডানে যেটা আছে, 200 এর ডানে যেটা ডানে যেটা আছে, বলছি 200 এর ডানে যেটা আছে সেটার মধ্যে সবচেয়ে ছোটটাকে খুঁজবা। কারণ 300 নিচ দিয়েও আরো থাকতে পারতো, 300 নিচ দিয়েও আরো থাকতে পারতো। তাহলে হচ্ছে 200 এর ডানে যেটা আছে, বলছি 200 এর ডানে যে ট্রিটা আছে সেই ট্রির মধ্যে সবচেয়ে ছোটটা খুঁজবা। সবচেয়ে ছোট আমাদের 200 এর ডানে আছে হচ্ছে যে সাবট্রিটা আছে তার মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে 300। তাহলে বলছি হচ্ছে রাইট সাবট্রিটা আছে হচ্ছে আমার 300। এটা গেল 1 নাম্বার। সেটার নাম বলছে সে মিন, সেটার নাম মিন দাও, আমরা সেটার নাম মিন দিলাম। বলছে সে মিন, সেটার নাম আমরা মিন দিলাম, যেহেতু 200 এর ডানে আছে একটাই আছে মাত্র 300 আছে, সুতরাং হচ্ছে যে 300 হলো মিনিমাম। এবার বলছে মেক নোট ডাটা ইকুয়াল টু মিন, মেক নোট ডাটা ইকুয়াল টু মিন। তাহলে মেক নোট ডাটা ইকুয়াল টু মিন, নোট ডাটা ইকুয়াল টু মিন, নোট ডাটা ইকুয়াল টু মিন, মেক নোট ডাটা ইকুয়াল টু মিন। তাহলে মেক যদি নোট ডাটা ইকুয়াল টু মিন হয়, বলছে যে নোট ডাটা মানে হলো আমি যেটাকে মুছতে চাই সেটা বলছে সমান হচ্ছে মিন হবে। তুমি মিনের মান একটু আগে পাইছো 300, মিনের মান পেয়েছো 300, বলছে স্টেপ 2 তে বলছে নোট ডাটা ইকুয়াল টু মিন, তার মানে 200 কে বলছে রিপ্লেস করতে মিন দিয়ে, মিন পেয়েছি 300, 300 দিয়ে রিপ্লেস করলাম। এবার বলছে ডিলিট মিন নোট, বলছে মিন নোট যেটা আছে 300 যেটা আছে 300 কে মুছে দাও। আগে তুমি স্টেপ গুলো বুঝতে পেরেছো কিনা সেটা দেখো। যখন 2 চাইল্ডে থাকবে, যাকে আমি মুছতে চাই সেটার হচ্ছে 2 চাইল্ডে থাকবে, যেটাকে আমি মুছতে চাই সেটার হচ্ছে 2 চাইল্ডে থাকবে। স্যার আমরা না যখন ডিলিট করেছিলাম তখন আমরা লেফট চাইল্ডের মানে লাস্ট চাইল্ডটা নিতাম, এখানে তো রাইট চাইল্ড নিয়েছে। হ্যাঁ, আমরা হচ্ছে রাইট চাইল্ডের লেফট মোস্ট নোড নিব, রাইট চাইল্ডের লেফট মোস্ট নোড, একদম লেফট, একদম রাইট চাইল্ডে তো আমাদের 300 আছে শুধু, এই জন্য আমার আর লেফটে যাওয়ার সুযোগ নাই। কিন্তু ধরো 300 নিচ দিয়ে এইখানে আছে, ধরো 300 নিচ দিয়ে এইখানে আছে ধরো 250, বাম পাশে আছে 250, ডান পাশে আছে ধরো 275। তাহলে বলো দেখি মিনের মান কত হইতো? 300 নিচ দিয়ে যদি 275 থাকে, 250 থাকে আর 275 থাকে, তাহলে কোনটা হবে? তাহলে 250 নিতাম। 250 হবে। তাহলে মিনের মান তখন কিন্তু 250 হবে। বলছি রাইট চাইল্ডের লেফট মোস্ট নোড, রাইট চাইল্ডের কি বলছি, রাইট সাবট্রির লেফট মোস্ট নোড নিবে, একদম লেফট মোস্ট যেটা আছে, একদম সর্বর বামে যেটা আছে সেটা নিবা। 300 বলছি 300 বামে যদি 250 থাকে, 300 ডানে যদি থাকে হচ্ছে 375 ধরো, তাহলে হচ্ছে যে 300 বামে আছে হচ্ছে 250, 300 ডানে আছে 275। তাহলে 300 বামে যেহেতু আছে 250, তাহলে 300 বামে 250, 300 ডানে হচ্ছে 275, 375। তাহলে হচ্ছে যে 250 হচ্ছে একদম বামে হচ্ছে 250 হচ্ছে ছোট, তাহলে হচ্ছে যে আমার মিনের মান হবে হচ্ছে 250, মিনের মান হবে 250। এবার কি বলছে দেখো, বলছে হচ্ছে স্যার ওইখানে যে 3 আপনি লিখেছেন অ্যাগেন ডিলিট দা নোট মিন নোট, স্যার মিন নোট তো আর ডিলিট করব না, মিন নোট তো ওইটাই হবে, ডিলিট তো করব 200 কে। আমরা ডিলিট করবো, হ্যাঁ মানে ওটা রিপ্লেস করে দিলে কি হবে? স্টেপ 2 তে আমরা কি করছি, বলছি মেক নোট ডাটা ইকুয়াল টু, হ্যাঁ ওই নোটটা হচ্ছে মিন নোট হয়ে যাবে, কিন্তু মিন নোট তো ডিলিট করব না, এখন তো ডিলিট হ্যাঁ মেন নোট এটা রাখবা কেন? আর 300 তো তুমি উপরে উঠে দিছো,
এটা রাখার দরকার আছে? ও আচ্ছা স্যার, ওইখানে গেলে তাও ওখানে থাকবে তো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আরে এটা থাকবে না, কারণ তুমি অ্যাসাইন করলে তো তোমার ওটা থেকে যায়, আগেরটা থেকে যায়। অ্যাসাইন করলে তো আগেরটা থেকে যায়, তাহলে হচ্ছে 300 তো থেকে আছে এখানে। যেহেতু 300 থেকে আছে, 300 কে তো আমি রাখতে চাচ্ছি না, কারণ 300 তো দুইবার রাখবো না আমি। তাহলে হচ্ছে যে 300 কে আমার মুছে দিতে হবে, এই 300 কে মুছে দিতে হবে। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি নাকি বুঝি নাই বলো? জি স্যার। এবার হচ্ছে লক্ষ্য করো, এই কাজটা আমরা করলাম, তাহলে সেটা হলো। তো হচ্ছে যে এটার হচ্ছে আমরা লজিক লিখলাম, কয়টা কেস বলো দেখি, এখানে কয়টা কেস? ডিসিশনের ক্ষেত্রে কেস 4টা কেস। 4টা কেস। একটা হচ্ছে লিপ নোড হলে কি হবে, একটা হচ্ছে শুধু ডানেরটা থাকলে কি হবে, একটা হচ্ছে শুধু বামেরটা থাকলে কি হবে, আর একটা হচ্ছে বাম ডান দুইটা থাকলে কি হবে। তাহলে আমার 4টা কেস। তাহলে আমি হচ্ছে লক্ষ্য করো, প্রথমে বলছি রুট আর যদি স্যার যদি 4টার একটাও না হয়, যদি আরো অনেক বড় ট্রি থাকে? এটা 4th কেস বড় থাকলে তো কোনো সমস্যা নাই, না, বড় তখন কি এই 4 নাম্বার রুলসে পড়বে না? হ্যাঁ 4 নাম্বার রুলসে পড়বে, তখন হচ্ছে যে এই 4 নাম্বার রুলসে পড়বে, তখন হচ্ছে তোমার 4 নাম্বার রুলসে পড়বে, কারণ যে তখন হচ্ছে যে তোমাকে একদম ওই লেফট সাব রাইট সাব ট্রির বাম বাম খুঁজতে তোমার বের হতে হবে আর কি। তো হচ্ছে যে লক্ষ্য করো, বলছি ইফ রুট ইকুয়াল টু নাল, বলছি রুটের মান যদি নাল হয় তাহলে কি হবে। রুটের মান যদি নাল হয় মানে গাছতে নাই, গাছতে নাই, তাহলে তুমি কাকে ডিলিট করবা বলো? তোমার যদি গাছতে না থাকে তাহলে ডিলিট করবা কাকে? গাছতে যদি না থাকে স্যার কাকে ডিলিট করা লাগবে? ডিলিট করা লাগবে না। তাহলে বলছে হচ্ছে ইফ রুট ইকুয়াল টু নাল রিটার্ন নাল, কারণ গাছতে নাই, গাছতে যদি না থাকে তুমি মুছবা কাকে? কাউকেই মুছতে পারবে না, বলছে হচ্ছে রিটার্ন হচ্ছে নাল। বলছি ইফ রুট কি লেস দ্যান ভ্যাল, তাহলে কোন দিকে বলো, কোন দিকে মুছতে যাবে? বাম দিকে মুছতে যাবে না ডান দিকে মুছতে যাবে? ভ্যাল হচ্ছে বড়, যাকে তুমি মুছবা সে বড় রুটের তুলনায়, তাহলে কোন দিকে যাবা? বামে যাবে না ডানে যাবা? স্যার ডানে যাবে। ডানে যেতে হবে। সেটাই বলছি, রুট রাইট ইকুয়াল টু ডিলিট, ইনসারশনের মতোই অনেকটা। রুট রাইট ইকুয়াল টু ডিলিট বলছি হচ্ছে রুট রাইট ভ্যাল, ওই ডানে যাব। যদি এলস ইফ হয় তাহলে বলছি রুট কি ইজ গ্রেটার দেন ভ্যাল, তার মানে হচ্ছে যে আমার ভ্যালুটা আমি যাকে ডিলিট করতে চাই সে হচ্ছে ছোট রুটের তুলনায়, তাহলে আমি যাব বামে। তাহলে আমি যাব কোন দিকে বলো? যেহেতু আমি যাকে ডিলিট করতে চাই সে হচ্ছে রুটের তুলনায় ছোট, তাহলে আমার বাম দিকের গাছটাতে যাইতে হবে, বাম দিকের অংশে যেতে হবে। রুট লেফট ইকুয়াল টু ডিলিট রুট লেফট কমা ভ্যাল। এবার আসো যে আমার হচ্ছে যে গাছটা না থাকলে কি হবে সেটা বলছি। বলছি যে যখন হচ্ছে আমি যাকে মুছতে চাই সে যদি ডান দিকের ট্রিতে থাকে তাহলে কি 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 করব, আবার রিকার্সিভ কল করব সেটা বলছি। এলসি বলছি হচ্ছে যে রুটের রুট কি যদি ইজ গ্রেটার দেন বলছি হচ্ছে যে ভ্যাল হয়, সেক্ষেত্রে বলছি হচ্ছে যে তাহলে বামের দিকে যাবে। তাহলে এবার বলছি হচ্ছে যে এটা হলো না, এটা হলো না, এটা হলো না, তার মানে যখন আমি সত্যিকার অর্থেই আমাকে মুছতে হবে, তাহলে হচ্ছে যে এখন তোমার 4টা সিচুয়েশন তোমাকে আমি বলছি, একটু আগে তোমাকে আমি 4টা সিচুয়েশন বলছি। প্রথম সিচুয়েশন কি বলছিলাম বলো দেখি, প্রথম সিচুয়েশন কি বলছিলাম বলো, প্রথম কেস কি বলছিলাম? স্যার লিফের জন্য। হ্যাঁ লিপের জন্য। লিপ তুমি লিপ নোড বুঝবা কিভাবে? একটা নোড যে লিপ নোড ওটা বুঝবা কিভাবে? স্যার যখন লেফট রাইট না হয়ে যাবে। ওর লেফটও থাকবে না রাইটও থাকবে না, তখন হচ্ছে যে লেফটও থাকবে না রাইটও থাকবে না, তাহলে হচ্ছে যে লেফট এবং রাইট যদি কোনোটাই না থাকে তাহলে কি হবে বলছি, এলস ইফ রুট লেফট নাল এন্ড রুট রাইট যদি নাল হয়, বলছি যদি কোনোটাই লেফটও নাই রাইটও নাই, লেফটও নাই রাইটও নাই, তার মানে লিপ নোড। লিপ নোড হলে বলছি ওরে মুছে ফেলো, ফ্রি রুট বলছি ওটা মুছে ফেলো, এবং হচ্ছে রিটার্ন হচ্ছে নাল। যেটা আমি মুছে ফেলছি তাহলে হচ্ছে যে ওই জায়গার মধ্যে হচ্ছে নাল বসাই দিচ্ছে। বোঝা গেছে কি বলছি? বুঝছো নাকি বুঝো নাই? বলছি যে লিপ নোড যদি হয়, বলছি বাম যদি না থাকে ডান যদি না থাকে তার মানে লিপ নোড, তাহলে লিপ নোডকে ডাইরেক্ট মুছে ফেলো, এবং বলছি হচ্ছে রিটার্ন আছে নাল। বুঝছি নাকি বুঝি নাই বলো? জি স্যার। এবার বলছি হচ্ছে যে এরপরেটাকে, এরপরের কেস কি ছিল বলো? এরপরের কেস কি ছিল? সেকেন্ড কেস ছিল বলো? অনলি রাইট থাকবে। শুধু রাইট থাকবে, শুধু রাইট আছে লেফট নাই।
শুধু রাইট আছে লেফট নাই সেটাই বলছি। বলছি যে ইফ লেফট নাই এলস ইফ রুট লেফট ইকুয়াল টু নাল। বলছি লেফট যদি না থাকে, কিন্তু লেফট না থাকা মানে রাইট আছে, লেফট নাই কিন্তু রাইট আছে, তাহলে কি হবে? লেফট নাই বলছি রাইট আছে, তাহলে কি হবে? কোন, তাহলে লেফট নাই রাইট থাকলে কি হবে বলো? লেফট নাই রাইট থাকলে কি কি করতে বলছিলাম তোমাদেরকে আমি? হ্যাঁ, স্যার এই রাইটটা কি হচ্ছে বানাই দিব ওই মানে রুটের সাথে রাইট কে ডাইরেক্ট কি করব? রুটের সাথে রাইট কে ডাইরেক্ট পয়েন্ট করব। কানেক্ট করে দিব আর ওটাকে মুছে ফেলবো, তাই তো? ওটাকে মুছে ফেলবো। তাহলে আমি কি বলছি দেখো এখানে, আমি বলছি ট্যাম্প ইকুয়াল টু হচ্ছে রুট রাইট। এখানে বলছি ট্যাম্প ইকুয়াল টু হচ্ছে রুট রাইট, এবং বলছি হচ্ছে ফ্রি রুট রিটার্ন হচ্ছে ট্যাম্প। এই তো বলছি রুটটাকে মুছে ফেলাম, ঠিক আছে? এটা করতে বললাম। এবার হচ্ছে লেফট নাই, এবার বলছি হচ্ছে এবার হচ্ছে রাইট নাই। রাইট না থাকলে কি হবে? বলছি রাইট না থাকলে কি হবে? রাইট নাই মানে হচ্ছে লেফট আছে, তাহলে একই লজিক। বলছি হচ্ছে রুটের লেফট, লেফট হচ্ছে ট্যাম্প ইকুয়াল টু হচ্ছে রুট লেফট, এবং হচ্ছে রুটকে মুছে দাও, রিটার্ন হচ্ছে ট্যাম্প। তারপরে এটা হলো, তারপরে হচ্ছে যে এবার আসলে লাস্টের অংশ, লাস্টেরটা বলছি এটা, লাস্টেরটা হচ্ছে 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ। বলছি আগে ডান সাইডের চাইল্ডটাতে মিনিমামটাকে খুঁজতে হবে। ডান সাইডে ডান পাশে চাইল্ডকে বলছি ডান পাশে আমাদেরকে রাইট চাইল্ড খুলতে মানে মিনিমামটা খুঁজতে হবে, সেটাই বলছি। বলছি যে ইন্টিজার রাইট মিন, ইন্টিজার রাইট মিন ইকুয়াল টু গেট রাইট মিন একটা ফাংশন দিয়েছি। গেট রাইট মিনের কাজ হচ্ছে ডান সাইডের চাইল্ডটাতে সবচেয়ে ছোটটা খুঁজবে। ডান সাইডের চাইল্ড বুঝালাম কিভাবে? রুট রাইট, রুট রাইট দেখাও, রুট রাইট বলছি, রুট রাইট মানে হচ্ছে রুটের ডান পাশের চাইল্ডটাতে বলছি সবচেয়ে ছোটটা খোঁজো। এই যে এটা লজিক, এই যে এখানে লিখে দিচ্ছি আমি, ইন্টিজার গেট রাইট মেইন। দেখতে পাচ্ছ বাম সাইডের চাইল্ডে বলতে হচ্ছে যে ডান সাইডের যেহেতু রুট রাইট, তার মানে ডান চাইল্ডের বলছি সবচেয়ে ছোটটা খোঁজো। গেট রাইট মেইন বলছি ডান চাইল্ডের, ডান চাইল্ডের এই যে রাইট রুট রাইট দিয়ে কল করছি, রুট রাইট মানে হচ্ছে ডান চাইল্ডের বলছি সবচেয়ে ছোটটা খোঁজো, সেটার জন্য ফাংশন রাখছি। যে লক্ষ্য করো আমি ওয়াইল লুপের মধ্যে এখানে লক্ষ্য করো বলছি ট্যাম্প লেফট নট ইকুয়াল টু নাল, তার মানে যত বামে যাওয়া যায় আমি সর্ববামে চলে গেছি, আমি সর্ববামে চলে গেছি, একদম সর্ববামে গেছি, যে ডান চাইল্ডের সর্ববামে, ডান চাইল্ডের সর্ববামে বলছি চলে যাও। ডান চাইল্ডের সর্ববামে গিয়ে সবচেয়ে ছোটটা খুঁজে আমি বের করেছি। তারপরে বলছি হচ্ছে পরের স্টেপ কি ছিল বলো? যে বলছি নোড ডাটা, তার মানে রুট ডাটা সমান দিতে বলছি হচ্ছে মিনটাকে, বলছি রুট ডাটা ইকুয়াল টু হচ্ছে রাইট মিন, রুট ডাটা ইকুয়াল টু হচ্ছে রাইট মিন, সেটা করলাম। তারপরে কি বলছে? তারপরে বলছে হচ্ছে যে ডিলিট মিন নোড, মিন নোডকে তোমাকে বলছে হচ্ছে ডিলিট করতে হবে। আমরা কি লিখছি? আমি আবার হচ্ছে রুট রাইট, দেখা যাচ্ছে না ভালো এটা, রুট রাইট ইকুয়াল টু বলছি ডিলিট, যেহেতু আমার ডিলিট করার জন্য অলরেডি ফাংশন আছে, রিকার্সিভ ফাংশন নাম ডিলিট, তাহলে বলছে হচ্ছে রুট রাইট ইকুয়াল টু হচ্ছে ডিলিট, রুট রাইট, তোমার এটা ভালো করে দেখো, রুট রাইট ইকুয়াল টু, তোমার লিখে নাও, root right equal to delete first bracket root right comma right mean। বলছি ডান সাইডের চাইল্ড থেকে যেটার ভ্যালু মিনিমাম বলছি ওটাকে হচ্ছে তুমি ডিলিট করে দাও, এটাকে বলছি তোমাকে ডিলিট করে দাও। যে ডিলিট ফাংশনকে কল করছি, তাহলে রুট রাইট ইকুয়াল টু ডিলিট রুট রাইট কমা রাইট মিন, রুট রাইট কমা রাইট মিন, এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে শেষ, এলস এর শুরু এলস এর হচ্ছে শেষ, এলস এর শুরু এলস এর শেষ, এলস এর শুরু এলস এর শেষ, এলস এর শুরু এলস এর শেষ।
তাহলে এইখানে যেটা হলো এলস এর শুরু এলস এর শেষ। আর এইখানে হচ্ছে যে এইখানে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে এই যে তোমার এখানে এলস আছে, এই যে ইফ এলস ইফ এলস এলস এর সেকেন্ড ব্র্যাকেট, তার এলস এর সেকেন্ড ব্র্যাকেটের পর বলছি রিটার্ন হচ্ছে রুট। মুছে দেওয়ার পরে যে গাছটা হবে সেটা রুটকে বলছে রিটার্ন করতে। কারো বুঝতে সমস্যা থাকলে আমাকে বলতে পারো, লজিকে বুঝতে সমস্যা থাকলে আমাকে বলতে পারো। ডিয়ার স্টুডেন্ট, স্যার বলো। স্যার ওই একদম নিচে একটা লাইনটা আছে না, রুট রাইট, তারপর ডিলিট রুট রাইট, তারপর রাইট মিনিমাম। হ্যাঁ, স্যার এই লাইনটা একটু বুঝাই দেন তো আরেকবার স্যার, আমরা তো মিনিমাম করতে এটা হচ্ছে যে তুমি তো মিনিমামটা বের করছো, তো এইখানে লাস্ট স্টেপ কি বলছো বলো? এই যে লাস্ট স্টেপ কি বলছো, এই যে এখানে বলো আগে, ওই তুমি কোডে পরে যাও, অ্যাগেইন ডিলিট দা কি বলছো? মিনিমাম নোট। হ্যাঁ, মিন নোড যেটা আছে, তুমি তো মিন নোড বের করছো। মিন নোডের নাম কি দিয়েছো বলো? মিন নোডের নাম কি? এখানে মিন নোডের নাম কি বলো? রাইট মিন। মিন নোডের নাম কি বলো? হ্যাঁ রাইট মিন। তাহলে রাইট রাইট মিনিমাম। মিনকে তুমি মুছে ফেলবা কি? রাইট মিনকে মুছবা তো লাস্ট স্টেপে নাকি? এই যে বলছে যে আগে স্যার রাইটটাকে ডান ও দিকে আচ্ছা হ্যাঁ এই যে 300 মুছে ফেলবা না লাস্টে? 300 কে কি মুছবা নাকি মুছবা না এটাকে? স্যার এটাকে, হ্যাঁ স্যার এটাকে মুছে দেবো। হ্যাঁ, তো মুছে দিবা, কারণ ও 300 তো উপরে উঠাই দিছো, উপরে উঠাই দিয়ে তাহলে 300 টাকা মুছে দিবা। তাহলে 300 কে মোছার ব্যবস্থা করতে হবে। মোছার জন্য আমরা ফাংশনের নাম কি রাখছি? মোছার জন্য আমাদের ফাংশনের নাম কি বলো? মোছার জন্য রুটের এই যে মোছার জন্য আমাদের ফাংশন নাম কি? ডিলিট। ডিলিট ডিলিট ডিলিট, এই যে স্যার আমাদের মোছার জন্য ফাংশন নাম নোট ডিলিট করার জন্য, বাইনারি সার্চ ট্রিতে ডিলিট করার জন্য ফাংশন নাম হচ্ছে ডিলিট। তাহলে আমি ডিলিট কে কল করেছি, আমি ডিলিট কে কল করেছি যেহেতু আমি ডান সাইডের ট্রিতে, আমি যেহেতু ডান সাইডের ট্রিতে মুছবো, ডান সাইডের ট্রিতে, সেজন্য বললাম হচ্ছে যে রুট রাইট ডান সাইডের ট্রিতে কাকে মুছবো সেটা বললাম রাইট মিনকে মুছবো, তাই তো? স্যার এটা তো হচ্ছে আপনি হচ্ছে একই সংখ্যা দুইবার লিখছেন দেখে, মানে 300 ডান পাশে। আমি তো একই সংখ্যা দুইবার লিখি নাই। হ্যাঁ স্যার কই আমি একই সংখ্যা দুইবার লিখছি? এই গাছের মধ্যে কি একই সংখ্যা দুইবার ছিল? না, ও আচ্ছা না 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 না। এই গাছের মধ্যে একই সংখ্যা দুইবার ছিল না? এই গাছের মধ্যে না, না, ছিল। আমি বলছি তুমি যাকে মুছবা, তোমার ইচ্ছা হলো তুমি 200 কে মুছবা, তোমার ইচ্ছা হচ্ছে তুমি 200 কে মুছবা, এটা হলো তোমার ইচ্ছা। তোমার ইচ্ছা হলো তুমি 200 কে মুছবা, তাহলে বলছি যে 200 কে যেহেতু আমি মুছবো, 200 এর ডান সাইডের চাইল্ড যেটা আছে, ডান সাবট্রিতে যেটা আছে, 200 এর ডান সাইডের যে সাবট্রিটা আছে, যদিও ডান সাইডে আমাদের আছে একটা মাত্র, কিন্তু ধরো 300 নিচ দিয়ে ধরো এখান দিয়ে আরো আছে হচ্ছে 250, 375 আছে, এটাও তো থাকতে পারতো, পারতো না? পারতো নাকি পারতো না বলো? থাকতে পারতো। তাহলে হচ্ছে যে আমি বলছি যে যেহেতু আমাদের ডান সাইডে আছে 300, আমি প্রথমে খুঁজে বের করছি ডান সাইডে সবচেয়ে ছোট কে আছে। ডান সাইডে আছেই তো আমার 300, একটাই আছে মাত্র, ডান সাইডে আছেই 300, কিন্তু আমি হচ্ছে যে আরো যদি নিচ দিয়ে থাকতো তাহলে আরো ছোটটা খুঁজে বের করতাম যে ওর মধ্যে ছোট কে আছে। তাহলে হচ্ছে যে 300 কে আমি খুঁজে বের করছি, এটা হলো প্রথম কাজ। 300 কে খুঁজে বের করতে হবে, ডান সাইডকে, ডান সাইডের মধ্যে সবচেয়ে ছোটটাকে খুঁজে বের করতে হবে। ডান সাইডের মধ্যে আছে আমার 300, তাহলে ও একজন আছে, তাহলে ওই তো মিনিমাম। ডান সাইডে আছে একজন, সুতরাং সেই মিনিমাম 300 মিনিমাম খুঁজে বের করছি। মিনিমামকে খুঁজে পাওয়া বের করার পরে বলছে হচ্ছে নোট ডাটা সমান মিন। তার মানে হচ্ছে যে যেটাকে আমি নোট ডাটা মানে যেটাকে আমি মুছতে চাই, আমি মুছতে চাই 200 কে, আমি মুছতে চাই 200 কে, তাহলে বলছি 200 এর ডাটা হবে হচ্ছে মিন, মিনের মান হচ্ছে আমার 300, তাহলে বলছি 200 এর ডাটা হবে 300। তাহলে 300 কয়টা হয়ে গেছে বলো? 300 তো আগে 300 জায়গাতে ছিলই, 300 জায়গাতে ছিলই, আবার 300 কে আমি হচ্ছে 200 জায়গাতে লিখছি, তাহলে 300 কয়টা হয়ে গেছে বলো? দুইটা হয়ে গেছে। তাহলে এবার লাস্ট স্টেপ কি বলছে? ডিলিট মিন নোড। বলছে যে মিন যেটা খুঁজে বের করছিলে তুমি সেটাকে মুছে দাও। মিন নোড হচ্ছে 300, 300 কে মুছে দিলাম, শেষ। তো 200 মুছে গেছে না? 200 কি আছে এখন? নাই আছে নাকি নাই বলো? এই গাছের মধ্যে কি 200 আছে নাকি নাই? 200 মুছতে দিলে 200 নাই, 200 তো শেষ হয়ে গেছে, ওটা ভ্যানিশ করে ফেলছে আমরা। আচ্ছা স্যার সেই কথাই বলছি, বলছে হচ্ছে যে তুমি হচ্ছে যে এই যে রাইট সাবটির
রাইট সাবট্রির হচ্ছে যে মেইন নোডকে মুছে দাও। আমি সহ যাব। এই হচ্ছে যে মোটামুটি কথা। এগুলো এই যে তোমাকে বললাম। আর কার কোনো সমস্যা আছে এখানে? বুঝতে সমস্যা আছে? এই হচ্ছে মোটামুটি ভাবে ইনসারশন এবং ডিলিশনের যে লজিক গুলো সেগুলা কিন্তু সব বললাম। তোমরা হচ্ছে যে এটা করবা, পরীক্ষাতে কিন্তু এগুলো আসবে, পরীক্ষাতে এগুলো কোশ্চেনে দিয়েছি। এবার আসা হচ্ছে আমি নাম দেখে নিই। স্যার আমাদের সিলেবাস